নমস্কার বন্ধুরা, পিয়া রান্নাবাটিতে সবাইকে স্বাগত। একদম সহজে কিভাবে ডিমের শাহি কোরমা বানানো যায় সেটাই আপনাদের শেখাবো আজকে। চলুন শুরু করা যাক। চলুন দেখে নেওয়া যাক ডিমের শাহি কোরমা বানাতে আমাদের কি কি প্রয়োজন। এখানে আমি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ টক দই, 5টা চেরা কাঁচা লঙ্কা, আর আছে কাজু বাদাম বাটা, গোটা গরম মশলা আর আদা রসুনের পেস্ট 1 চামচ। ডিমগুলো ভাজার জন্য তেল গরম করতে দিয়ে আমি ছুরি দিয়ে ডিমগুলোকে কেটে নিচ্ছি। প্রত্যেকটা ডিমকেই আমি এভাবে কেটে নেব যাতে ডিমগুলো ভাজার সময় না ছিটকায় আর ভালোভাবে মশলা ঢোকে। তবে আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, এই রান্নাটায় কিন্তু সাদা তেল ব্যবহার করবে। বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হলে তুলে নেবে। আমার ওখানে ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কড়াইতে আমি আরও কিছুটা তেল অ্যাড করেছি, এবার দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। যেহেতু আমরা শাহি কোরমা বানাচ্ছি তো একটু ঘি দিতে হবে, ঘিটা গলে যাওয়াতে ওয়েট করতে হবে। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, এটা 15 সেকেন্ড ওয়েট করার পর পেঁয়াজের বাটাটা দিয়ে দেব। পেঁয়াজের বাটাটা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। তবে এই রান্নায় কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার হয় না। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো নুনটা আন্দাজ মতো। এবারে দিয়ে দেব কাজু বাদাম বাটা, এটা 2 টেবিল চামচ রয়েছে, আমি সবটাই এখানে দিয়ে দেব। এবার দিয়ে দেব টক দইটা, এটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর দিতে হবে। যদি মনে হয় একটু জল দেবে দিতে পারে, কোনো অসুবিধা নেই।
দেবো বেরেস্তাটা, এটা আমি আগেই করে রেখেছিলাম। এবার সামান্য একটু চিনি দেবেন। কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দিতে হবে। এবারে দেব হাফ কাপ দুধ, ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এবার ফুটে গেছে। এবার ডিমগুলো আমি দিয়ে দেব। ডিমগুলো দেওয়া হয়ে গেলে এবার একটু আমি ওতে গরম মশলা গুঁড়ো দেব, দিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। রান্নাটা আমার হয়েই গেছে, দেখতে পাচ্ছেন। এবার গ্যাসটা অফ করে দেব। এবার দিয়ে দেব হাফ চা চামচ কেওড়া জল। যেহেতু আমরা শাহি কোরমা বানাচ্ছি তাই এখানে একটু অল্প করে দিতে হবে, গন্ধটা ভালো আসবে। এবার দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা খুলে সম্পূর্ণটাই একটি পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেল আজকে আমাদের খুব সহজে একদম বাড়িতে রাজকীয়ভাবে ডিমের শাহি কোরমা। সার্ভ করার পরে উপর থেকে আরও একটু বেরেস্তা ছড়িয়ে দেব আর দিয়ে দেব কিশমিশ আর কাজু। এটা রান্নাটাকে আরও আকর্ষণীয় করে তুলবে। আপনারা এটা রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে খেতে পারেন, খুব সুন্দর কিন্তু খেতে হয়। তো আমার রান্নাটা যদি আজকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।